রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা বা'সানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। আমার প্রতিপালক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন গোটা পৃথিবীর রহমত স্বরূপ, ওয়া হুদাল লিল আলামিন, গোটা পৃথিবীর হেদায়েত স্বরূপ। ওয়া আমারানি রব্বি, আমার প্রতিপালক আমাকে হুকুম করেছেন বিমাহকিল মাআজিব ওয়াল মুজামির, খেলাধুলার সকল সরঞ্জামাদিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে, গান বাজনার সকল সরঞ্জামাদিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে। মাইকের আওয়াজ আমার কানে আসে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়াতে এসেছি খেলাধুলার সরঞ্জামাদিকে ধ্বংস করে দিতে, বাদ্যযন্ত্রের সরঞ্জামাদিকে ধ্বংস করে দিতে। যত খেলাধুলার সরঞ্জামাদি আছে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল এগুলো টিভিতে দেখা, মোবাইলে শোনা তো বহু দূরের কথা। যেখানে এগুলো গল্প চলবে সেখানে বসে থাকাও হারাম। আমি আপনাকে বুঝাইতে পারিনি। আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল এগুলো টিভিতে দেখা, মোবাইলে শোনা তো বহু দূরের কথা। যেখানে এগুলো গল্প চলবে সেখানে বসে থাকাও হারাম। এ কথা আমি মোল্লা আব্দুল গফর এখানে বলে দিলাম। দেখি কোন বাপের বেটা আমার কথা উল্টো ধরতে পারে কিনা। এগুলো বন্ধ করে দিতে হবে। খেলাধুলার সরঞ্জামাদি বন্ধ করে দিতে হবে। বাদ্যযন্ত্রের সকল সরঞ্জামাদিকে বন্ধ করে দিতে হবে। আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাতু, পৃথিবীবাসী তোমরা গায়িকাদেরকে ক্রয় বিক্রয় করো না। ওয়ালা তুশতারুহুন্না, লা তাবিউল কায়নাতু ওয়া তুশতারুহুন্না, তোমরা গায়িকাদেরকে ক্রয় বিক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা তোমার সন্তানদেরকে, তোমরা তোমার ছেলে মেয়েকে গান বাজনা শিক্ষা দিও না। ওয়ালা খায়রা ফি তিজারাতিহিন্না, তাদের উপার্জনে কোনো লাভ নেই। ওয়া থামানুহুন্না হারামুন, তাদের অর্জিত সম্পদ হারাম। এদেশের লাখো মানুষ খেলাধুলার সরঞ্জামাদি ভাড়া দিয়ে অর্থ উপার্জন করছে। এদেশের লাখো মানুষ বাদ্যযন্ত্রের সরঞ্জামাদি ভাড়া দিয়ে অর্থ উপার্জন করছে। ভিক্ষা করার টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে ইবাদত করলে আপনার ইবাদত কবুল হবে, কিন্তু বাদ্যযন্ত্রের সরঞ্জামাদের মাধ্যমে অর্থ উপার্জন করে চাল কিনে ভাত খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়াতে এসেছি গান বাজনা খেলাধুলার সরঞ্জামাদিকে ধ্বংস করে দিতে। এগুলো ধ্বংস করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রতিপালক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন 5 কাজের জন্য। খেলাধুলার সরঞ্জামাদি ধ্বংস করতে, বাদ্যযন্ত্রের সরঞ্জামাদি ধ্বংস করতে, মূর্তিকে ধ্বংস করে দিতে। পৃথিবীতে যত মূর্তি আছে সব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। কে ভাঙবে? আপনাকেই ভাঙতে হবে। আপনি পারেন না, আপনার সন্তান ভাঙবে। আপনার সন্তান পারে না, তার সন্তান ভাঙবে। পৃথিবীতে যদি কোনো ব্যক্তি ভাঙতে না পারে, ঈসা আলাইহিস সালাম এসে সকল মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। পৃথিবীর বুকে কোনো মূর্তি থাকবে না। মূর্তিকে ভাঙতেই হবে। আপনি নিজেকে মুসলিম দাবি করেন, আপনার বাসায় বাড়িতে অ্যালবামে লটকানো আছে আপনার পিতার ছবি, আপনার বাড়িতে আপনার অ্যালবামে লটকানো আছে আপনার পীরের ছবি, আপনার বাসায় বাড়িতে আপনার মায়ের ছবি লটকানো আছে। সমস্ত ছবির মুখে লাথি মেরে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে মাটিতে দাবাইয়া দিতে হবে, পানিতে ভাসাইয়া দিতে হবে, আগুনে জ্বালিয়ে দিতে হবে। সমস্ত মূর্তিকে ধ্বংস করে দিতে হবে। কেননা আপনার রক্তে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, আপনার গোশতে মিশে আছে মূর্তি ভাঙা নীতি। আপনি মূর্তি ভাঙা নবীর উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি হাতে নিয়ে কাবার ভিতরে ঢুকলেন আর বললেন, যা আল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিল, অনেক চেয়ে মিথ্যে, কানা যাহুকা, চিরদিন মিথ্যে। এ বলে 360টা মূর্তি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আপনার রক্তে মিশে আছে মূর্তি ভাঙা নীতি। আপনার সন্তানের হাতে পুতুল কেন থাকবে? আপনার বাসায় বাড়িতে ছবি কেন আছে? পুতুল কেন আছে?
আপনি কি নিজে মানুষ মনে করেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়াতে এসেছি মূর্তিকে, ছবিকে ধ্বংস করতে। আপনার বাসায় ছবি আছে কেন? আপনার সন্তানের হাতে মূর্তি, ফটো কেন? আপনার সন্তানের কলবে মূর্তির মহব্বত কি করে জন্মালো? আপনার বাসায় শোকেজের ভিতরে মূর্তি কেন ঢুকিয়ে রেখেছেন? ছবি, হাঁসের মূর্তি আপনার আমেরিকা থেকে আনা যদি স্বর্ণের হরিণও থাকে তাও ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। আমার মাইকের আওয়াজ যত বলে পুচ্ছে, সমস্ত নারীকে কথা বলছি, বাসায় বাড়িতে যত ছবি আছে, যত মূর্তি আছে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। আমি বক্তৃতা থেকে ওঠার পূর্বেই, আমি বক্তৃতা শেষ করার আগে যদি সমস্ত ফটোকে, মূর্তিকে তুমি জ্বালিয়ে না দাও, ভেঙে না ফেলো, তাইলে তুমি মুনাফিক। মনে রাখো কথা, এখনই ভাঙতে হবে। যার যার স্থান থেকে উঠে গিয়ে শোকেজের ভিতরে হাঁসের ছবি আছে, মূর্তির ছবি আছে, পাখির ছবি আছে, সমস্ত ছবিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। কেননা আপনি মুহাম্মাদের উম্মত। আপনি কেন ইহুদিদের আদর্শ মানবেন? পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক ছিলেন। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তি ছিলেন আমার সত্য নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মুহাম্মাদের আদর্শ মানবো, আমি কেন ইহুদিদের আদর্শ মানবো? এগুলো বন্ধ করে দিতে হবে। না, আপনি বুঝেননি। বাসায় বাড়িতে যেন ছবি, ফটো না থাকে। যে ঘরে কুকুর অথবা ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, ওই ঘরে রহমত ঢোকে না, ফেরেশতা চলে আসে। সকল ছবিকে ধ্বংস করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দুনিয়াতে এসেছি 5 কাজের জন্য। আমি আপনাকে 3 কাজের কথা বলেছি। 4 নম্বর কাজ হলো সুলিকে ধ্বংস করে দেওয়া। আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন সুলি, এগুলো ধ্বংস করে দিতে। 5, আল্লাহর নবী বলেন, আমি দুনিয়াতে এসেছি জাহিলিয়াতের কুফরটাকে ধ্বংস করে দিতে। জাহিলিয়াতের সকল কুফরটাকে ধ্বংস করে দিতে হবে। জাহিলিয়াত কি? হ্যাপি নিউ ইয়ার পালন করা জাহিলিয়াত। হ্যাপি নিউ ইয়ার পালন করা জাহিলিয়াত। 16 ডিসেম্বর পালন করা জাহিলিয়াত। 21শে ফেব্রুয়ারি পালন করা জাহিলিয়াত। 26শে মার্চ পালন করা জাহিলিয়াত। কোন ডে পালন করা জাহিলিয়াত। আপনি মুসলিম সন্তান হয়ে হ্যাপি নিউ ইয়ার কেন পালন করলেন? হ্যাপি নিউ ইয়ার কি? এর ভিতরে কি কল্যাণ আছে আপনি বলেন তো? হ্যাপি নিউ ইয়ারের ভিতরে কি কল্যাণ আছে? খ্রিস্টানের প্রথম দিন 1 জানুয়ারি। আপনি কি খ্রিস্টান? আপনি হ্যাপি নিউ ইয়ার পালন করলেন কেন? খ্রিস্টানের প্রথম দিন 1 জানুয়ারি, হিন্দুদের প্রথম দিন 1 বৈশাখ। আপনি আবার শুনুন, হিন্দুদের প্রথম দিন 1 বৈশাখ। আপনি 1 বৈশাখ কেন পালন করছেন? এটা হিন্দুদের কাজ। রাত্রবেলা ঘরের ময়লা পানি বাহিরে নিক্ষেপ করা যায় না, এই ধরনের মন্তব্য করা শিরক। রাত্রবেলা ঘরের ময়লা পানি বাহিরে নিক্ষেপ করা যায় না, ঘর ঝাড়ু দেওয়া যায় না, এই ধরনের মন্তব্য করা জাহিলিয়াত। রাত্রবেলা গাছের ফল ছিঁড়া যায় না, ধারণা করা জাহিলিয়াত। রাত্রবেলা গাছের পাতা ছিঁড়া যায় না, এই ধরনের মন্তব্য করা জাহিলিয়াত। রাত্রবেলা কাউকে কোনো জিনিস কর্জ দেওয়া যায় না, ধার দেওয়া যায় না, এই ধরনের মন্তব্য করা জাহিলিয়াত। সকাল সকাল দোকানের জিনিস বাকি টাকায় বিক্রি করা যায় না, এই ধরনের মন্তব্য করা জাহিলিয়াত। কোনো কিছু হাত থেকে পড়ে গেলে কুটুম আসবে, এই ধরনের মন্তব্য করা জাহিলিয়াত। কোনো পাখি ডাকলে বিপদ আসবে, এই ধরনের মন্তব্য করা জাহিলিয়াত। সমস্ত জাহিলিয়াতকে বন্ধ করে দিতে হবে। আপনার স্ত্রী, আপনার বৌমা নাপাক অবস্থায় ঘর ঝাড়ু দিতে পারে, রান্না বান্না করতে পারে,
পাতিল থেকে খাবার বাহির করতে পারে, অন্যকে খাবার দিতে পারে, পারে না সালাত আদায় করতে, পারে না কোরআন তেলাওয়াত করতে, পারে না মসজিদে প্রবেশ করতে, এছাড়া পৃথিবীর সকল কাজ সে করতে পারে। আপনার স্ত্রী, আপনার বৌমা পৃথিবীর সকল কাজ করতে পারবে নাপাক অবস্থায়, কোরআন তেলাওয়াত ব্যতীত, সালাত আদায় করা ব্যতীত, মসজিদে প্রবেশ করা ব্যতীত, এছাড়া পৃথিবীর সকল কাজ করতে পারে সে। কত যে জাহিলিয়াত সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। কোন ব্যক্তি যখন জন্মগ্রহণ করলো, কোন ব্যক্তি যখন জন্মগ্রহণ করলো তার জন্য আকিকা দিতে হয়। মুসলমানি অনুষ্ঠান যখন করলো, মুসলমানি যখন দিল তখন একটা অনুষ্ঠান করলো, এর নাম হচ্ছে জাহিলিয়াত। না, আপনি বুঝেননি? বিবাহের সময় অনুষ্ঠান করা মেয়ের বাড়িতে, এর নাম জাহিলিয়াত। কোন ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে গেল, মারা গেল, তার নামে 3 দিনা 7 দিনা জিয়াফত অনুষ্ঠান করলো, এর নাম জাহিলিয়াত। জিয়াফত অনুষ্ঠান চিরজীবনের জন্য বন্ধ করে দিতে হবে। জিয়াফত অনুষ্ঠান চিরজীবনের জন্য বন্ধ করে দিতে হবে। কোন ব্যক্তি মারা গেলে 3 দিনে 7 দিনে 40 জিয়াফত অনুষ্ঠান বাতিল। আপনি এটা কোথা থেকে পেলেন? আপনি জানেন এদেশে শত শত বছর পূর্ব থেকে বহু হিন্দু বসবাস করত, হিন্দু ধর্মে এটা ছিল, আপনি হিন্দুদেরকে গ্রহণ করেছেন। কোন ব্যক্তি যখন মারা যায় হিন্দু ধর্মের, তাদের সিস্টেম হলো 3 দিন 7 দিনে 40 জিয়াফত অনুষ্ঠান হবে। এটা আপনি তার থেকে কেন এটা গ্রহণ করলেন? এর নাম হচ্ছে জাহিলিয়াত। এগুলো বন্ধ করে দিতে হবে। মেয়ের বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠান কেন হবে? আপনি এটা কোথায় পেলেন? এর জবাব কে দিবে? জবাব আপনাকেই দিতে হবে। আমি কেন জবাব দিব? জবাব আপনাকেই দিতে হবে। আপনার মেয়ের বিবাহ কোটিপতির সঙ্গে হবে, এ কথাই ঠিক। আপনার মেয়ের বিবাহ শিল্পপতির সঙ্গে হবে, এ কথাই ঠিক। আপনার মেয়ের বিবাহ কোটিপতির সঙ্গে হবে, এ কথাই ঠিক। আপনার মেয়ের বিবাহে গায়ে হলুদ হবে না, এ কথাও ঠিক। আপনি জানেন হিন্দু ধর্মের মানুষ যখন মেয়েকে বিবাহ দেয়, দুলফা, বিভিন্ন জিনিস, ধান, কুলা, দুলফা, এই সেই এগুলো নিয়ে তারা গায়ে হলুদের আয়োজন করে, বেহায়াপনা। আপনি এটা কেন করলেন? আপনি কি মুসলিম মনে করেন না? এটা কি শরিয়ত? এই সমস্ত জাহিলিয়াতকে বন্ধ করে দিতে হবে। যত জাহিলিয়াত কুপ্রথা আছে এগুলো বন্ধ করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়াতে এসেছি সমস্ত জাহিলিয়াত কুরসমকে বন্ধ করে দিতে। এই জন্য সকল জাহিলিয়াত এগুলো বন্ধ করে দিতে হবে। কে বন্ধ করতে হবে? কে বন্ধ করবে? আপনি। আমি বন্ধ করব। আপনার বাসায় বাড়িতে যত মূর্তি আছে, ছবি আছে, এগুলো বন্ধ করে দিন, আপনার জন্য ভালো হবে। এগুলো মাটির নিচে দাবাইয়ে দিতে হবে, আগুনে জ্বালিয়ে দিতে হবে, পানিতে ভাসিয়ে দিতে হবে। যত জাহিলিয়াত, কিছু কিছু জাহিলিয়াত আমি বলেছি, এই সমস্ত জাহিলিয়াত থেকে বিরত থাকুন। খাস করে মহিলারা, মহিলা মানুষ তারা যে কত জাহিলিয়াত পালন করে। এই যে আপনি ঘর থেকে বের হলেন, হুট করে পড়ে গেলেন, এরপরে আপনার স্ত্রী ডাক দিল, আসো একটু বসে যাও, মনে হয় যাত্রা ভঙ্গ হবে। এটা কি? এর নাম হচ্ছে শিরক। এগুলো পালন করা যায় না। এই করলে এই হবে, এই করলে এই হবে, এটা করলে খারাপ হবে, এটা করলে এই হবে, এই সমস্ত কুসংস্কার এগুলো বন্ধ করতে হবে। এর নাম জাহিলিয়াত, এর নাম শিরক। সকল শিরককে বন্ধ করে দিতে হবে। জাহিলিয়াতের সবচেয়ে বড় যেটা সরাসরি বেপরদিগি, পর্দা সমাজে নাই, পর্দা উঠে গিয়েছে, জাহিলিয়াত ঢুকে পড়েছে। মানুষ এখন পর্দা কি বুঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 প্রকার জাহান্নামী, মুদমিনুল খামার, যারা সর্বদা বিড়ি, সিগারেট, জর্দাগুল, তামাক পান করে, এদের উপরে জান্নাত হারাম। আপনি বলতে পারেন, হুজুর জর্দাগুল, বিড়ি, সিগারেট এগুলো কি হারাম? জর্দা খাওয়াও কি হারাম? হ্যাঁ, জর্দা খাওয়াও হারাম।
আব্দুল গফফার সাহেব, জর্দা খাওয়া হারাম এটা আপনি কোথায় পেলেন? জর্দা খাওয়া হারাম এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ নবী বলেন, কুল্লু মাসকুরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম, প্রত্যেক নেশা জাতীয় জিনিস হারাম। জর্দা খাওয়া কি হারাম? জর্দা খাওয়া হারাম। আল্লাহ নবী বলেন, মা আসকালা কাতিরুহু কলিলুহু হারামুন, যেই জিনিসের বেশি খেলে নেশা হয় তার অল্প হারাম। বুঝেননি? যেই জিনিস বেশি খেলে নেশা হয় তার একটা কণাও হারাম। আপনি বলেন তো, 1 কেজি 1.5 কেজি জর্দা খেলে কেউ ঠিক থাকবে কিনা? আপনার পাশের একজনকে হাফ কেজি জর্দা খাওয়াই দেন, দেখেন তোর কি হয়। ও যদি মাতাল হয়, জর্দার একটা কণাও হারাম। ওর যদি কিছু না হয়, আপনি জর্দা খান। যারা জর্দাখোর, গাঁজাখোর, গাঁজা আর জর্দার ভিতরে পার্থক্য আপনি আমাকে জীবনে করে দিতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম পৃথিবীর সঙ্গে, পৃথিবীতে এমন কোন বাপের পেটে তৈরি হয় নাই জর্দা আর গাঁজার ভিতরে পার্থক্য করে দিবে আমাকে। এমন কোন বাপের পেটা পৃথিবীর বুকে জন্ম হয় নাই। যদি কোন বাপের পেটা থাকে, আসো না কোরআন হাদিস নিয়ে দেখি তোমার দম কত আছে। আপনার পীর সাহেব জর্দা খায়, এই কথাই ঠিক। আপনার ইমাম সাহেব জর্দা খায়, এই কথাই ঠিক। বুখারীর দরজ দিচ্ছে মুখে গাঁজা নিয়ে, বুখারীর দরজ দিচ্ছে মুখে গুল দিয়ে, চিরজীবনের জন্য হারাম। মদ যেমন হারাম, জর্দা খাওয়া তেমন হারাম। মদ যেমন হারাম, বিড়ি খাওয়া তেমন হারাম। বিড়ি খাওয়া বন্ধ করে দিতে হবে, জর্দা খাওয়া বন্ধ করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 প্রকার জাহান্নামী। 1 প্রকার হলো যারা সর্বদা বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক, নেশাদার দ্রব্য পান করে। 2 নাম্বার হলো যারা মা বাবার অবাধ্য সন্তান, যারা মা বাবার সঙ্গে নাফরমানি করে। আপনার মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। বউ একটা বলছে, মার একটা বলছে, মা ভুল বলেছে, মুখ খুলতে পারবেন না। আপনার বাপ আপনাকে দেখে না, বিরোধিতা করে, আপনি মুখ খুলতে পারবেন না, কোনো অধিকার নেই। এটা আমার বাপ, এটা আমার মা। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপই তোমার জান্নাত, মাই তোমার জান্নাত। বাপ মাই তোমার জাহান্নাম, বাপ মাই তোমার জান্নাত। এদের সঙ্গে খারাপ আচরণ করা যায় না। 3 দায়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 প্রকার জাহান্নামী। 3 নম্বর হচ্ছে দায়ুস। দায়ুসটা কে বলেন তো? যেই পরিবারে গুনাহের কাজ চলছে, বাধা দেওয়ার মতো শক্তি আছে, বাধা দিচ্ছে না, তাকে বলা হয় দায়ুস। দায়ুসের জন্য জান্নাত হারাম। দায়ুসের জন্য জান্নাত হারাম। দায়ুস জান্নাতে যায় না। যার স্ত্রী পর্দা করে না, রাসূল বলেছেন ওই ব্যক্তি জাহান্নামী, তার উপরে জান্নাত হারাম। যেই স্ত্রী সালাত আদায় করে না, স্বামীর উপরে জান্নাত হারাম। যার স্ত্রী পর্দা করে না, যার মেয়ে পর্দা করে না, যার মেয়ে সালাত আদায় করে না, যার সন্তান সালাত আদায় করে না, বিড়ি সিগারেট খেয়ে বেড়ায়, রাসূল বলেছেন ওর উপরে জান্নাত হারাম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের কর্তৃত্ব নারীর উপরে। পুরুষ যেটা করবে সেটা নারীকে করতে হবে। পুরুষ যা বলবে সেটা নারীকে করতে হবে। আপনি আপনার ঘরকে সামলাতে হবে, তাইলে আপনি পুরুষ, নাইলে আপনি কাপুরুষ। আপনি পুরুষ নয়। আপনি আপনার ঘর কেন সামলাতে পারছেন না? নারীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এ কথা ঠিক। তাদেরকে বুঝাইতে হবে, এ কথাও ঠিক। মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করা যায় না। আপনি শোনেন, খুব খেয়াল করে শোনেন, কোন মহিলাকে কোনোদিন গালি দিবেন না। আপনার স্ত্রীকে কোনোদিন গালি দিবেন না। মহিলাদের বুঝ কম, তারা কথা বেশি বলবে, এ কথাই ঠিক। আপনি তাকে গালি দিয়েন না, আপনি কটু কথা বলবেন না, আপনি বুঝাবেন তাকে। আর মহিলারা স্বামীকে মেনেই চলবে, তিতা হোক মিঠা হোক, স্বামীকে মেনেই চলতে হবে, একথা রাসূল বলেছেন। পৃথিবীর বুকে আল্লাহর পরে যদি কাউকে সিজদা করতে হতো, তাইলে স্ত্রী তার স্বামীকে সিজদা করত, স্ত্রী তার স্বামীকে সিজদা করত, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কাজে স্বামীর সঙ্গে খারাপ আচরণ করা যায় না। আপনি স্বামীকে মেনে নেবেন। আপনার স্বামী আপনার কাছে অর্থ চাচ্ছে না, টাকা পয়সা চাচ্ছে না। আপনার স্বামী আপনার জন্য নিজের জীবন বিলিয়ে দিবে, শুধু আপনার কাছে চাচ্ছে আপনার হৃদয়ের মহব্বত,
শুধু স্বামীর সঙ্গে ভালো করে কথা বলুন। স্বামী যা বলে তিতা হোক মিঠা হোক আপনি মেনে নিন, আপনার জন্য ভালো হবে, নাইলে জাহান্নাম। স্বামীকে আপনার মেনে নিতেই হবে যে কোনো মূল্যে। বলেছিলাম দায়ুসের উপরে জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আইনিন জানিয়াতান, প্রত্যেক চোখ জেনাকারিনী। ইন্নাল মারআতা ইযা ইস্তাতারাত ফামাররাত বিল মাজলিসি ফাইয়া কাযা ওয়া কাযা, কোন মহিলা সুগন্ধি খুশবু ব্যবহার করে কোন পুরুষের নিকট থেকে হেঁটে গেল, হিয়া জানিয়াতান, মহিলা জেনাকারিনী। না বুঝেননি? কোন মহিলা আতর খুশবু সুগন্ধি মেরে পাউডার লিপস্টিক মেরে কোন পুরুষের নিকট থেকে হেঁটে গেল, হিয়া কাযা ওয়া কাযা, মহিলা জানিয়াতান, অবশ্যই মহিলা জেনাকারিনী। একথা আমি বলিনি, একথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনুবাদক। রাস্তার পাশে যুবক যুবতীকে চেপে ধরে বসে আছে, রাস্তার পাশে যুবক যুবতীর মাথা যুবতীর রানের উপরে দিয়ে শুয়ে আছে, কেউ কিচ্ছু বলছে না। পাশ দিয়ে ওসি যাচ্ছে, ডিসি যাচ্ছে, সেনাবাহিনী, এমপি, মন্ত্রী, লাখো মানুষ, লাখো পুরুষ, লাখো যুবক পাশ দিয়ে চলে যাচ্ছে, কেউ কিচ্ছু বলছে না। এদেশে নাকি কোনো মানুষ নেই, সব গরু ছাগল। রাস্তার পাশে যে মেয়েটি এখনো দাঁড়িয়ে আছে, অর্ধেক উলঙ্গ হয়ে আঁটো-সাঁটো পোশাক পরিধান করে চুল ছেড়ে দিয়ে এখনো যে মেয়েটি দাঁড়িয়ে আছে, সেটি আপনার মেয়ে। আপনি কি হবে বলেন তো? আপনার উপরে জান্নাত হারাম। আমি মহিলাদেরকে বুঝাইতে পারিনি। আপনার মেয়ে যে হাই স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, অর্ধেক উলঙ্গ হয়ে, আপনার উপরে জান্নাত হারাম। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দায়ুস, পুরুষদের উপরে জান্নাত হারাম। যদি স্ত্রী পর্দা না করে, মেয়েরা পর্দা না করে, জান্নাত চিরজীবনের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিনফানে মিন আহলিন নার, পৃথিবীবাসী শুনে রাখো, দুই প্রকার জাহান্নামী যাদেরকে আমি দেখিনি। দুই প্রকার জাহান্নামী যাদেরকে আমি দেখিনি। লাম আরাহুমা কওমুন মা হুম সিয়াতুন কাযনাবিল বাকরি ইয়াজরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাতি লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। এক প্রকার জালেম শাসক, দুই প্রকার এমন মহিলা যারা পোশাক পরিধান করে উলঙ্গ থাকে। দুই প্রকার এমন মহিলা যারা পোশাক পরিধান করে উলঙ্গ থাকে। এমন পোশাক পরিধান করে, এমন বোরকা পরিধান করে শরীরের উঁচু নিচু অংশগুলো দেখা যায়, এদের উপরে জান্নাত হারাম। এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘেরানো পাবে না। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়র। আমি যে আলোচনা করেছি, আপনি এটা বাড়িতে নিয়ে যান, আপনার জন্য ভালো হবে। আপনি এটার উপরে আমল করার চেষ্টা করেন, আপনার জন্য ভালো হবে। আপনি একটু ফিকির করেন, আমি গুনাহ থেকে বাঁচবো, বাঁচাটা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করবার তৌফিক দান করুক।